হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইটস ওন ব্লগে। তো আজকে আবার বের হলাম বিকেলবেলা বাইকটা নিয়ে। এখন যাচ্ছি যশোরের দিকে। যশোরের দিকে যাচ্ছি, ভাবলাম যশোরের দিকে যাচ্ছি যখন একটা রাউটার আর একটা অনু কিনে নিয়ে আসি, কারণ বাসায় ওয়াইফাই লাগাতে হবে। বের হতে হতে অনেকটা দেরি হয়ে গেল, আসরের আজানের পরে বের হয়েছে, এখন প্রায় সন্ধ্যের অপূর্ব ভাব। এখন এখান থেকে যেতে হবে মাইকপটিতে যাওয়ার পরে একটা দোকান থেকে রাউটার আর অনু কিনতে হবে। আসলে ভিতরে ঢুকতেই দেখলাম এখানে ঈদের পূর্ণমিলনী অনুষ্ঠান হচ্ছে, আর তার মুখে অনেক জ্যাম। আজকে মূলত যশোরের এদিকে এতটা ভিড় হওয়ার কারণ আজকে পহেলা বৈশাখ। মানুষ সবাই ঈদের ছুটিতে আছে, তারপরে আজকে পয়লা বৈশাখের ছুটি। এতে করে সবাই ঘুরতে বের হয়েছে বিকেলের টাইমে, যার কারণে আজকে অনেক ভিড়। রাস্তাঘাট পুরোটাই জ্যাম। আমি যশোরে এরকম জ্যাম খুব কমই দেখেছি, এর আগে জ্যাম দেখেছিলাম ঢাকায় এরকম। কেমনি কি খাও দিই? যশোরেও তাহলে এত জ্যাম হয়? হ্যাঁ, ওকে। তো ফাইনালি গাইজ, যশোরেও আজকে ঢাকা শহরের মতো জ্যাম পেলাম, আর সেই জ্যাম পার করে এখন মাইটপটির দিকে যাচ্ছি। চাচা হাত মেরেই ঘুরো, না দেখে ঘুরো। আজকে আসলে পয়লা বৈশাখ হওয়াতে এতটা জ্যাম, পয়লা বৈশাখ না থাকলে এতটা জ্যাম হতো না। মামা, সিস্টেমের ভিতর দিয়ে যাও। হুম, ওকে। তো ফাইনালি রাউটারের অনুকিনা কমপ্লিট। রাউটারের অনুকিনার পরেও যশোরে আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। এখন এবার বাসার দিকে ফিরতেছি। তো এই বাসার দিকে ফেরার আগে একটু প্যারিস রোডের দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখন রাত 8টা মতো বাজে, তারপরেও এখনও রাস্তায় জ্যাম কম হয়নি, এখনও পর্যন্ত রাস্তায় অনেক জ্যাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি প্যারিস রোডের দিকে এতটা পরিমাণ ভিড়, মনে হচ্ছে না যে এদিকে আমরা কোনো জায়গায় বাইক রাখতে পারবো, এমনকি কিছু খাওয়া দাওয়া করতে পারবো। এখন এখান থেকে বের হয়ে যেতে হবে, তা না হলে হবে না। সবাই পয়লা বৈশাখ পালন করতেছে।